তো স্বাগতম ফরেক্স বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানবো ফরেক্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি, এটি কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে এটি করতে পারেন। আপনি যদি ফরেক্স ট্রেডিং এ সফল হতে চান তবে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যই। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যদিও ফরেক্স ট্রেডিং এ আমি অলওয়েজ টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপরে ট্রেডিং করে থাকি, ফান্ডামেন্টালের উপরে খুব একটা বেশি ফোকাস করি না। তারপরেও আজকে ফান্ডামেন্টাল অনেকেই বোঝেন না হয়তোবা, সেজন্য আজকে ফান্ডামেন্টালের উপর ভিত্তি করে ভিডিওটি করছি। তো প্রথমেই জানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি কি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো একটি কৌশল যেখানে আমরা দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থার ভিত্তিতে কারেন্সি মুভমেন্টের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি। ধরুন জিডিপি অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এমপ্লয়মেন্ট ডাটা অর্থাৎ নির্মাণ বা বেকারত্বর উপর ডিপেন্ড করে, ইন্টারেস্ট রেট, সেন্ট্রাল ব্যাংক পলিসি এবং ইনফ্লেশন রেট। এগুলো একটি দেশের মুদ্রার উপর সরাসরি প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, যদি একটি দেশের ইকোনমিক শক্তিশালী হয় তাহলে ওই দেশের মুদ্রা শক্তিশালী হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে কাজ করে? ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মূল ভিত্তি হলো নিউজ এবং ইকোনমিক ডাটা। প্রথমে বড় বড় ইভেন্টগুলো আগে বুঝতে হবে। যেমন ধরুন ইন্টারেস্ট রেট ডিসিশন, যখন সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়ায় বা কমায়। নন ফ্রম পেরোল অর্থাৎ শর্টকাটে যেটাকে বলা হয় এনএফপি, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সিপিআই, যে সিপিআইটা মাঝে মধ্যে আমি আপনাদের সাথে এই সিপিআই নিউজ বা সিপিআই যে সিগন্যাল সেটি আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই সিপিআইটি হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এটি মূল্যস্ফীতির একটি বড় মাপকাঠি। সেন্ট্রাল ব্যাংক অ্যানাউন্সমেন্ট, ফেডারেল রিজার্ভ, ইসিবি বা বিওই এর মতো বড় ব্যাংকগুলোর নীতিমালা, এগুলো সবই কারেন্সি মার্কেটের বড় ধরনের প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, যদি ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ায় তাহলে ইউএসডি অলওয়েজ শক্তিশালী হয় এবং ইউএসডির উপর ডিপেন্ড করে ফুল ফরেক্স মার্কেট আপ অ্যান্ড ডাউন করে। কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, এটি একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকের মধ্যেই হয়তো থেকে যায়। আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চাইলে কয়েকটি ধাপ আমি আপনাদেরকে বলি। এই কয়েকটি ধাপ যদি অনুসরণ করেন তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনি নিজেই করতে পারেন। যেমন ধরুন ইকোনমিক ক্যালেন্ডার চেক করতে হবে। আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট যেমন ফরেক্স ফ্যাক্টরি বা investing.com ব্যবহার করতে হবে। এখানে আপনি সমস্ত ইম্পর্টেন্ট যে নিউজগুলো আছে শিডিউল আকারে এখানে পেয়ে যাবেন। এরপর ধরুন মার্কেট মুভমেন্ট পর্যবেক্ষণ করতে হবে। নিউজ প্রকাশের আগে এবং পরে প্রাইস কিভাবে প্রতিক্রিয়া করে তা বিশ্লেষণ করতে হবে। মানে নিউজটা যখন আসবে সেই নিউজটা আসার আগ মুহূর্ত এবং পরে যে অবস্থানটা আছে সেটি আপনাকে দেখতে হবে। এরপর কিছু ডাটা আপনাকে ফলো করতে হবে। ডাটা বোঝার জন্য চেষ্টা করতে হবে আপনার যদি একটি দেশের জিডিপি বেড়ে যায় তাহলে সেই দেশের কারেন্সির শক্তিশালী হয়ে যাবে। যদি বেকারত্ব বাড়ে তবে কারেন্সি একদম দুর্বল হয়ে যাবে। ধরুন ইউরোপ কান্ট্রির মধ্যে ধরুন আপনার ইউনাইটেড স্টেটে আপনার জিডিপি বেড়ে গিয়েছে, তাহলে এই পরবর্তীতে যেই পেয়ারগুলো আছে সেই পেয়ারগুলো কিন্তু ডাউনের দিকে চলে যাবে এবং যদি বেকারত্ব বাড়ে তবে কারেন্সি দুর্বল হতে পারে। যেমন ধরুন ইউরোপ কান্ট্রির মধ্যে যদি আপনার বেকারত্বর হার যদি বেড়ে যায়, মানে সবাই বসে বসে খাচ্ছে, কোনো জব নাই, কোনো কর্ম নেই, সেক্ষেত্রে বেকারত্বের হারটা বেড়ে গেলে তখন কিন্তু তাদের এটা কারেন্সির উপরে একটা প্রভাব পড়ে এবং সেই ক্ষেত্রে আপনার অন্য যেই পেয়ারগুলো আছে সেগুলো আপে চলে যাবে এবং ইউএসডি ডাউনের দিকে চলে আসবে। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অবশ্যই যোগ করতে হবে। শুধুমাত্র ফান্ডামেন্টালের উপর ভিত্তি না করে টেকনিক্যাল অ্যানালাইসিসের সাহায্য নিতে হবে। উদাহরণস্বরূপ ধরুন একটি সাপোর্ট লেভেল বুঝে আপনাকে ট্রেড এন্ট্রি পয়েন্টগুলো বের করতে হবে। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। নিউজ ট্রেডিংয়ের সময় মার্কেট অনেক বেশি ভলাটাইল হয়, তাই স্টপ লস ব্যবহার করতে কোনোভাবে ভুল করা যাবে না, এটা অবশ্যই ব্যবহার করতে হবে। ফরেক্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে সময় লাগে, কিন্তু একবার যদি আপনি বুঝে চান এটি আপনাকে বড় ধরনের সঠিক ট্রেডিং সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। ধন্যবাদ সবাইকে ফরেক্স সঙ্গে থাকার জন্য।